সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে ২০ গ্রামে ঢুকে পড়েছে প্রবল জোয়ারের লোনা পানি। প্লাবিত হয়ে গেছে হাজার হাজার মাছের ঘের, ফসলি জমি ও ঘরবাড়ি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। শরীফুল্লাহ, স্থানীয়রা কি বলছেন এ বিষয়ে এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ কিরকম হতে পারে? আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। শায়না, আমি দাঁড়িয়ে আছি সেই খোলপেটুয়ার যে ভয়াবহ ভাঙন, ঠিক সেই স্পটটিতে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যে পানির তোড় সেটি এখন আপনি দেখেই বুঝতে পাচ্ছেন। এই অবস্থা চলছে, কিন্তু গতকাল একবার সকাল থেকে এখানে মানুষ যে তার নিরন্তর চেষ্টা, এই বাঁধ রক্ষা করবার জন্য যে নিরন্তর চেষ্টা, সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছে। তারপরেও আসলে কতটুকু সমাধান করতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই অবস্থার মধ্যেই মানুষ তার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু করতে তারা বাধ্য হচ্ছে, কারণ তার জীবন মরণের প্রশ্ন। সে কারণেই তার ঘর বাড়ি রক্ষা করার জন্য যা করার সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছে। এখানে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সবাই সবার মতো করে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আসলে কতটুকু সমাধান হবে তা নিয়ে এখনো সংশয় দেখা দিচ্ছে। ইতিমধ্যে দুটো তিনটে ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে শায়না। এখন আসলে বলা যাচ্ছে না যে আসলে আজকের এই পানি থামানো না গেলে আরো কত দূর চলে যাবে। হাজার হাজার মানুষ বিপর্যস্ত, এখানে হাজার হাজার একর ফসলি জমি, মাছের ঘের, সবকিছু আজকে ভেসে গিয়েছে। আমরা গতকাল থেকে দেশ টিভির এখানে উপস্থিত ছিল এবং এখান থেকে কিন্তু বারবার এই প্রতিবেদনটি দেওয়ার চেষ্টা করেছে, মানুষের এই বিপর্যয়টি দেখানোর চেষ্টা করেছে। এটি আসলে কত দ্রুত এটি সমাধান হবে এটাই মানুষের আকুতি, এবং মানুষ চাচ্ছে যে এই সমস্যার সমাধান, আশু সমাধানের জন্য যে যা যা করার তাই করা হোক। আর আপনাকে বলে রাখা দরকার, এখন চলছে অমাবস্যার যে ভরাগন, যে ভরাগনের কারণে এই শুষ্ক মৌসুমেও কিন্তু এই খোলপটুয়া নদীর যে প্রবল স্রোত, এই যে 60-এর দশকের উপকূলীয় বেড়িবাঁধ, এই বেড়িবাঁধকে ভেঙে চুরমার করে দিয়েছে। এটি কিন্তু আসলে যে অর্থে এটিকে টেকসই বেড়িবাঁধ করবার দরকার, সেটি না হওয়ার কারণেই এই 60-এর দশকের বেড়িবাঁধটি আজকে এই সংকটের মধ্যে পড়েছে। এই ছিল সর্বশেষ শায়না। পরবর্তী কোনো কিছু তৈরি হলে আপনার মাধ্যমে আবারও জানাতে পারবো।